লক্ষ্মীপুরে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী সাইফুল ইসলামের কাছ থেকে আরো জানবো আমরা। স্বপন, শহরে কি যানজট সৃষ্টি হচ্ছে কি, এবং এই যানজটটা কেন সৃষ্টি হচ্ছে এবং এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। তোয়া সারা বাংলাদেশের মতো লক্ষ্মীপুর জেলাতেও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে অটো চলাচল করছে। এই অটোগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো লাইসেন্স নেই। যেটা হচ্ছে 1,000 অটো চলাচল করছে, এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। কারো তথ্য মতে 8,000 চলছে, কারো 16,000। যেহেতু পৌরসভা বা বিআরটি থেকে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না বা লাইসেন্স নিচ্ছে না, এজন্য যে যার মতো ইচ্ছে করে যেভাবে তারা অটো চালাচ্ছে। বিশেষ করে যে অটোগুলো আমরা যদি আপনাকে বলি বা দেখাই, ম্যাক্সিমাম অটোগুলো ভাঙাচোরা এবং তাদের হেডলাইট, ব্রেকলাইট এবং ইন্ডিকেটর কোনো কিছু না থাকার কারণে এই তারা প্রতিদিনই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে তাদের ব্রেক না কম থাকার কারণে তারা বেপরোয়া যান চলাচল করার কারণে বিভিন্ন যানবাহনের সাথে ধাক্কা দিচ্ছে এবং মানুষজন সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে। আমাদেরকে এখানকার লক্ষ্য যারা রাস্তা চলাচল করে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে অটো রিক্সার কারণে তারা প্রতিদিনে দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে যারা পায়ে হেঁটে চলাচল করে তাদের পাঞ্জাবি, শার্ট এবং প্যান্ট ছিঁড়ে যাচ্ছে এবং তাদের পায়ে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত আনছে। এবং অটো রিক্সার কারণে লক্ষ্মীপুরে যেসব যানবাহন চলাচল করে সেগুলো প্রতিদিনে দুর্ঘটনা পতিত হচ্ছে। তো এখানকার যে স্থানীয় লোকজন তারা দাবি করছে যে আসলে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে যে অটো রিক্সা আছে এগুলোকে আসলে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। সেটা বিআরটির মাধ্যমে হতে পারে এবং পৌরসভার মাধ্যমে হতে পারে। যদি পৌরসভা এবং বিআরটির মাধ্যমে এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয় তাহলে আসলে ঠিক শহরে কতগুলো অটো চলাচল করবে, কিভাবে যান চলাচল করবে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যেহেতু এখন পর্যন্ত অটোগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, তাই এগুলো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এই অটোর কারণে লক্ষ্মীপুরে বিশেষ করে অফিস টাইম এবং স্কুল সময়ে যানজটের সৃষ্টি হয় এবং মানুষের যান চলাচলের সমস্যা হয়। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর।